মূলত মেয়েদের জন্য 5টা সাজসজ্জা হারাম। কয়টা সাজসজ্জা? 5টা। 1 নাম্বার সাজসজ্জার নাম হচ্ছে পরচুলা। এটা মা বোনদের ওয়াজ করছি, আলগা চুল কোনো মা বোন লাগাতে পারবে। এটা হচ্ছে ফ্যাশন হয়ে গিয়েছে। বক কাটিং দেয় অনেকে। বক কাটিং আছে না নাই? বক কাটিং জানেন, আপনার এই লম্বা চুলটা থাকবে না, গোল চুল হবে, ছুচলা ছুচলা। আমি মনে করি যারা বক কাটিং দেয় এদের মতো অরুচিশীল মেয়ে পৃথিবীতে আর কেউ নাই। ফাউল একটা রুচি এটা। একটা মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্যতা হচ্ছে সে হবে সুখে এসে নিয়ে, তার চুল হবে লম্বা, ঠিক কিনা? 1 নম্বর। 2 নম্বর সাজসজ্জা হচ্ছে মেয়েরা কখনোই ব্রু প্লাক করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ব্রু প্লাক করে এরকম মেয়ে নাই? না, আল্লাহর হাবিব বলেছেন তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর অভিশাপ যে ব্রু প্লাক করে। নাউজুবিল্লাহ পড়া। মা বোনদেরকে বলছি, কখনো ব্রু যতই যাই হোক না কেন, ব্রু কখনো প্লাক করা যাবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মা বোনদের জন্য টিপ লাগানো জায়েজ নেই। কি লাগানো জায়েজ নেই? টিপ না। অনেকে দেখবেন এখন কালো টিপ লাগায়, বিশাল বড় বড় কালো টিপ, আছে না নাই? আবার অনেকে লাল টিপও লাগায়। না, এই লাল টিপ কালো টিপ খুব বাজে একটা জিনিস। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়ানো হবে, অ্যাট দ্য সেম টাইম নমরুদ অনেকগুলো নর্তকী নিয়ে এসেছিল, নাউজুবিল্লাহ পড়েন, আর প্রত্যেকটা নর্তকীর কপালে ছিল টিপ। তখন থেকে আমাদের শরীয়তে টিপ লাগানো হারাম হয়ে গিয়েছে। এজন্য কোনো মেয়ে কখনো লাল টিপ কালো টিপ ইউজ করতে পারবে। আল্লাহ মা বোনদেরকে এই ফিতনার থেকে বাঁচায় দিক, পড়েন আমিন। 3 নম্বর। 4 নম্বর, মা বোনেরা ঘণ্টা যুক্ত কোনো নুপুর পড়তে পারবে না। কি যুক্ত নুপুর? ঘণ্টা। মানে নুপুর পরা না জায়েজ তা না, নুপুর পরা জায়েজ, তবে ঘণ্টা যুক্ত নুপুর পরা জায়েজ নাই। এর ব্যাখ্যাটা আমি বলে দেবো আপনাদের সবাইকে, শুনবেন সবাই। প্রিয় ভাইরা, মনে করেন আমরা এখানে বসে আছি, ফর এক্সাম্পল আমরা সবাই তাফসীর শুনছি, ঠিক কিনা? এখন এখান দিয়ে যদি একটা মেয়ে হেঁটে যায়, পায়ে নুপুর আছে, ঘণ্টা নাই, আপনারা কি কেউ বুঝতে পারবেন? পারবেন না। বুঝেন কথাগুলো? জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার, একটু ভাবেন। আর একইভাবে একটা মেয়ে যদি নুপুর পরে আর যদি নুপুরে ঘণ্টা থাকে, সে যাবে আর এলাকাবাসীকে সবাইকে খবর দিবে আমি যাচ্ছি, ঠিক কিনা? তখন যুবকরা বলবে কে আসে রে, হ্যাঁ?